আসসালামু আলাইকুম। আজকে কি ক্লাস নেই? আমি তো জানি যে 1 তারিখে ক্লাস হচ্ছে। আজকে কি 1 তারিখ না? ও, বার মনে হয় ভুল লেখছে। 1 তারিখ তো আজকেই মনে হয়। আচ্ছা, কয় তারিখ? আজকে 1 তারিখ, কিন্তু বার ভুল লেখা হয়েছে। এজন্য অনেকে ক্লাস মিসই করে কিনা। শনিবার হবে 2 তারিখ। আর ক্লাস দিছে 1 তারিখে। 1 তারিখ হলো তো আজকে ক্লাস। 2 হিসেবে আসলাম। 1 তারিখ শুক্রবার। তার এক সমস্যা, সবাই যদি না আসে ক্লাসে। অনেকেই তো মনে হয় আসবে না আজকে ক্লাসে। সাউন্ড শোনা যায় না? বলবেন সাউন্ড শোনা যায় কিনা। সবাই একটু দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। পারভিন আক্তার, রিফাত আহমেদ, এই বলটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম, বাট আমাকে তো জানানো হয় নাই। থ্যাংক ইউ আপনাকে। আমিনুল ইসলাম সাজ। হ্যাঁ, এটা অনেকেই বলছিলেন, আমি খেয়াল করি নাই হয়তো। তো আজকে তো একটু সময় নেই, হ্যাঁ, সবাই আসুক, যেহেতু একটু বারটা এলোমেলো হয়ে গেছে, যে শনিবার আর শুক্রবার। আজকে কিন্তু একদম শুরু থেকে শুরু করব। হুম, একদম শুরু থেকে শুরু করব। সবাই আমার আমার সাথে ধারাবাহিকতা বজায় রাখবেন, তাহলে দেখবেন আপনিও ম্যাথ শিখতে পারবেন। মানে চাকরির পরীক্ষায় যেখান থেকে ম্যাথ আসুক আপনি পারবেন। আমরা একদম জিরো থেকে শুরু করব, আবার বলতেছি, একদম জিরো থেকে, যেখান থেকে কেউ আপনাকে শেখাবে না। হ্যাঁ, তারিখটা ঠিকই আছে। বারটা মিস্টেক করছে, যখন ওই যে আপনার এই করে। আমরা একটু সময় নেই, যেহেতু 9টা বাজে মাত্র, 9টা 2-3 পর্যন্ত সময় নেই। হ্যাঁ, তারিখ তো ঠিকই আছে। স্যার, টাইম কি চেঞ্জ করা যায় না? না, টাইম চেঞ্জ করা যাবে না। আমাদের আরো কয়েকটা ব্যাচ চলে, ওই ব্যাচগুলোর ক্লাস আছে। হ্যাঁ, 7:30 থেকে 8:30 পর্যন্ত ক্লাস চলে আরেক ব্যাচের। নোটিফিকেশন তো আমরা দিতে পারবো না। ফেসবুক যদি আপনাকে নোটিফিকেশন না পাঠায়, আমরা কিভাবে আপনাকে নোটিফিকেশন দেবো বলেন? হ্যাঁ, ক্লাস তো রেকর্ড থাকবে। কেউ যদি ক্লাস মিস করেন তাহলে রেকর্ড থাকবে, কোনো টেনশন নাই। ক্লাস যতবার ইচ্ছা। বাইরে ভাই, আখি আক্তার বলছেন হোয়াটসঅ্যাপে নক দিলে রিপ্লাই পাই না। হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ আসে, মানে প্রতিদিন কয়েক হাজার মেসেজ আসে। এখন কয়টা মেসেজের রিপ্লাই দিবে বলেন? জয়নাল, পাখি কি বন্দি? এত শব্দ করে কে? আচ্ছা, আমরা শুরু করবো আজকে একদম। আজকে সবার আগে আমরা শিখবো অঙ্ক আর সংখ্যা। অঙ্ক আর হচ্ছে সংখ্যা, দেখে কিন্তু একই মনে হয়। এখন কে বলতে পারবেন? আমি লিখবো 1, 5, 7, তারপরে এনে রাখলাম 9, 8, 6, 10, 12। এখন এইখানে কোনটা অঙ্ক আর কোনটা সংখ্যা দেখি।
বই প্রেসে দেওয়া হয়ে গেছে, বইগুলা প্রেসে দেওয়া হয়ে গেছে। ইনশাআল্লাহ 10 তারিখের মধ্যে সব বই আপনাদের হাতে চলে যাবে। আচ্ছা, এখন তারিখের আলাপ বাদ, এখন আসেন ক্লাসে। ক্লাসে মনোযোগ দিন। এখানে অঙ্ক এবং সংখ্যা, কোনগুলা অঙ্ক কোনগুলা সংখ্যা বলেন? আমি 1 নম্বর দিয়ে দিলাম যে 1 নম্বর গুলা সংখ্যা নাকি 2 নম্বর গুলা সংখ্যা বলেন, বা অঙ্ক কোনগুলা। এখানের মধ্যে অঙ্ক কোনগুলা, মানে এই সবগুলা হয় এগুলো অঙ্ক, হয় এগুলা সংখ্যা, বা সংখ্যা অঙ্ক। কোন সাইডের গুলা, 1 নম্বরের গুলো অঙ্ক নাকি 2 নম্বরের গুলো অঙ্ক? 1 নম্বর গুলা সংখ্যা নাকি 2 নম্বর গুলো সংখ্যা? এ পাখিটা সরা, ওইদিকে সরা, নিয়ে যা। এই যে দেখেন সবার মধ্যে কিন্তু কনফিউশন চলে আসছে। কেউ এক একটা বলতেছেন সংখ্যা, কেউ বলতেছেন, জান্নাতুল ফেরদৌস বলছেন যে সংখ্যা হচ্ছে সেকেন্ড আর অঙ্ক হচ্ছে প্রথমটা। তো আজকে আমি এই জিনিসগুলা, 1 অঙ্ক 2 সংখ্যা, 2 অঙ্ক 1 সংখ্যা, এক একজন এক একটা বলতেছেন, আজকের পর থেকে এই বিষয়গুলো আর কখনো আপনার দেখেন, আমরা কিন্তু এই জিনিসগুলোই বুঝি না, কোনটা অঙ্ক আর কোনটা সংখ্যা। এই বিষয়গুলো যদি আপনাকে বাচ্চা একটা পোলাপান এসে, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, কেউ যদি এসে জিজ্ঞাসা করে যে এইটা অঙ্ক এইটা সংখ্যা, তো আপনি বলতে দিতে পারতেছেন না, কেমন হইলো? এখন আসেন আমি যদি বলি, এরপর থেকে আপনি আর ভুল করবেন না। এইটা দেখেন 1 নম্বর যেটা আমরা আঁকছিলাম, 1 নম্বরটা হচ্ছে অঙ্ক প্লাস সংখ্যা। এইটাকে আমরা কি বলতে পারি? অঙ্ক প্লাস সংখ্যা। আর এইখানের মধ্যে এই দুইটাকে আমরা অঙ্ক সংখ্যা দুইটাই বলতে পারি। কোন দুইটা? এইটা অঙ্ক অথবা সংখ্যা দুইটাই বলতে পারি, হ্যাঁ। কিন্তু এই দুইটাকে আমরা অঙ্ক বলতে পারবো না, এরা হচ্ছে শুধু সংখ্যা। তার মানে আমরা কি বুঝলাম? যে এগুলা অঙ্কগুলাই সংখ্যা, প্রত্যেক অঙ্কই সংখ্যা, কিন্তু প্রত্যেক সংখ্যা অঙ্ক নয়। বুঝছেন কি না? প্রত্যেক সংখ্যাই অঙ্ক, কিন্তু প্রত্যেক সংখ্যা অঙ্ক নয় না, প্রত্যেক অঙ্কই সংখ্যা। প্রত্যেকটা অঙ্ককে আমরা সংখ্যা হিসেবে ধরতে পারি, আবার অঙ্ক হিসেবে ধরতে পারি, কিন্তু কোন সংখ্যাটাকে, যেমন 10 এবং 11 12 এরা সংখ্যা, এরা কখনো অঙ্ক হবে না। বাট এই যে অঙ্ক 9 এবং 6 অঙ্ক প্লাস সংখ্যা, 1 5 7 অঙ্ক প্লাস হচ্ছে সংখ্যা। এখন প্রথম থেকে আসি, যেমন অঙ্ক হচ্ছে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কয়টা হলো? 10টা। এই 10টা অঙ্ক মিলে সকল সংখ্যা তৈরি করা হয়। টোটাল কয়টা? 10টা। এখন ঘটনা হচ্ছে এই 10টা আবার সংখ্যা, এই 10টাকে আবার সংখ্যাও বলা হয়। এই 10টা কি? অঙ্ক প্লাস সংখ্যা, তাহলে অঙ্কও বলতে পারি প্লাস সংখ্যা। আর এই 10টা মিলেই পৃথিবীতে যত সংখ্যা আছে, এই 10টা অঙ্ক মিলে পৃথিবীতে যত সংখ্যা আছে সব তৈরি করা হয় এই 10টা মিলে। যেমন আমি যদি বলি 10, তাহলে এইখান থেকে 1 নিছি, এখান থেকে 0 নিছি, এটা হচ্ছে 10। তাহলে এইটা কি হবে? এইটা শুধু সংখ্যা, এইটা শুধু সংখ্যা। আমি এখান থেকে যদি বলি 45, এখান থেকে 4, এখান থেকে 5 নিলাম, ঠিক আছে, হলো 45। এটা কি? শুধু সংখ্যা। এইটাকে আমরা অঙ্ক বলতে পারবো না, এইগুলাকে আমরা কি বলতে পারবো না? অঙ্ক বলতে পারবো না। বাট অঙ্ক কোনগুলা? এই 0 থেকে 9 পর্যন্ত এর অঙ্ক, প্লাস এগুলা সংখ্যা। তাহলে অঙ্ক এবং সংখ্যা কোনগুলা? 0 থেকে 9 পর্যন্ত, এরা দুইটাই। আর এরপরে যে সংখ্যাগুলো আমরা পাবো সবগুলো হচ্ছে শুধু সংখ্যা, শুধু সংখ্যা। এখন বলেন যে কার ক্লিয়ার হয় নাই? কার ক্লিয়ার হয় নাই বলেন? এখন আমি যদি বলি আপনাকে 1 5 7, পরীক্ষা হলো আসলো 1 5 7 কি? 1 নম্বর অপশন আসলো অঙ্ক, 2 নম্বর অপশন আসলো সংখ্যা, 3 নম্বর অপশন আসলো অঙ্ক প্লাস সংখ্যা, 4 নম্বর অপশন আসলো কোনোটি নয়। কি অ্যান্সার করবেন এখন বলেন? 1 5 7, 1 5 7 কি? অঙ্ক সংখ্যা নাকি অঙ্ক প্লাস সংখ্যা নাকি কোনোটি নয়?
দেখি কে পারে। তৃপ্তি রয়, জেসমিন আক্তার, এগুলা কি একটু আগে কিন্তু আমি বুঝাইছি। সাদাত হোসেন, ইসরাত ইলোরা, উম্মে হাবিবা, আকিব হাসান, মনিরুজ্জামান বাদন, মুর্শেদ চৌধুরী, সঞ্জিত বর্মন, তানিয়া আফরিন। এই যে অনেকেই কিন্তু এই যে ভুল করতেছেন অঙ্ক বলে, এগুলো অঙ্ক প্লাস সংখ্যা, আমি তো বলেই দিলাম। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 8, এই যে 9, এরা হচ্ছে এই 10টি হচ্ছে অঙ্ক প্লাস সংখ্যা, অঙ্ক প্লাস সংখ্যা দুইটাই, এইগুলাকে অঙ্ক প্লাস সংখ্যা দুইটাই বলা যায়। কি বলা যায়? অঙ্ক প্লাস সংখ্যা। আর পরের যেগুলো যেগুলো যেমন আমি ওইখান থেকে এইখান থেকে নিয়ে আমি যদি কোনো সংখ্যা গঠন করি 10 শুধু সংখ্যা, এখান থেকে নিয়ে 3 এবং 6 নিয়ে 36 বানাইলাম, এরা সংখ্যা। এখান থেকে 2, ওইখান থেকে 5, আর এখান থেকে 7 নিলাম, 257, এরা হচ্ছে শুধু সংখ্যা। এগুলাকে আমরা অঙ্ক বলতে পারবো না। এখন আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এগুলো অঙ্ক প্লাস সংখ্যা ছিল। এখন আসেন, সংখ্যা কয় প্রকার? সংখ্যা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বাস্তব সংখ্যা। সংখ্যা কয় প্রকার? 2 প্রকার। সংখ্যা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আমরা এগুলা নিয়ে ডিটেইলস পড়বো, বাস্তব সংখ্যা কি, অবাস্তব সংখ্যা কি, এগুলা নিয়ে ক্লাস হবে। হ্যাঁ, এগুলা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি না। আজকে শুধু অঙ্ক এবং সংখ্যা নিয়ে কথা বলবো। আজকে শুধু অঙ্ক এবং সংখ্যা নিয়েই কথা বলবো। প্রথমে আসি, সংখ্যা কি দিয়ে তৈরি হয়? দেখেন, সংখ্যা সংখ্যা কি দিয়ে তৈরি হয়? একটু আগে আমরা দেখছিলাম কি দিয়ে সংখ্যা তৈরি করা হয়? অঙ্ক দিয়ে, তাই না? কিভাবে অঙ্ক দিয়ে? অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর এখান থেকে যে কোনো একটা নিলেই সংখ্যা হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি আমরা 9 নেই আর 0 নেই, 90, তাহলে এটা সংখ্যা হয়ে গেল। তাহলে কি অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করা হয়, সংখ্যা দিয়ে অঙ্ক নয়। ঠিক আছে, অঙ্ক দিয়ে আমরা কি তৈরি করি? সংখ্যা তৈরি করি। সংখ্যা দিয়ে কিন্তু অঙ্ক তৈরি করি না, এটা মনে রাখতে হবে। অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করা হয়। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা চাকরি পরীক্ষায় আসবে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে, দেখেন এগুলো কিন্তু আসবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 0, 1, আর 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 0 আছে কয়বার? 0 আছে 11 বার, 1 আছে 21 বার, 1 আছে কয়বার? 0 আছে 11 বার, 1 আছে 21 বার। আর বাকি সকল সংখ্যা যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো আলাদা আলাদা পড়ার কোনো দরকার নেই। এগুলো আছে 20 বার করে, এই প্রত্যেকটা আছে কি 20 বার করে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে 0 আছে 11 বার, 1 আছে 21 বার, আর বাকি যেগুলো আছে ওগুলো আছে 20 বার করে। যেমন পরীক্ষা হলে প্রশ্ন আসবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 8 আছে কতবার? তাহলে 20 বার। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 3 আছে কয়বার? 20 বার। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 6 আছে কয়বার? 20 বার। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 8 আছে কয়বার? তাহলে 20 বার। পরীক্ষার হলে আসবে কি এখানে। অথবা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 1 কয়বার আছে? আবার বলতেছে আমি যা পড়াবো এগুলোর বাইরে একটা অক্ষর আসবে না পরীক্ষা হলে। আপনি যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন এবং কি 2 একবার যদি প্র্যাকটিস করেন, এতটুকু বলতে পারি আপনি ম্যাথে যাই আসুক আপনি অ্যান্সার করে আসতে পারবেন। মনে থাকবে এই চারটা আপনাকে মনে রাখতে হবে। জাস্ট 3টা জিনিস মনে রাখবেন। 0 আছে 11 বার, 0 আছে 11 বার, 1 আছে 21 বার, আর বাকি সবগুলা 2 থেকে 9 পর্যন্ত সবগুলো আছে কয়বার করে? 20 বার করে। অনেক সুন্দর একটা জিনিস না? হ্যাঁ, যেগুলো যদি আলাদা আলাদা যদি মুখস্থ করা লাগতো, যেমন এক একটা যদি এক একটা হইতো তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যেত। যেমন মনে করুন 2 20 বার আছে, 2 20 বার না থেকে যদি 18 বার থাকতো, 5 20 বার, 20 বার না থেকে যদি 13 বার থাকতো, তাহলে 8
20 বার না থেকে যদি কয়বার 14 বার থাকতো তাহলে এগুলো মনে রাখা অনেক কঠিন হয়ে যেত, বাট এখন কিন্তু সহজ হয়ে গেছে। এখন আসেন যে আমরা যা পড়লাম এখান থেকে চাকরি পরীক্ষা আসলে প্রশ্ন আসে কিনা আমরা ঠিক এইভাবেই পড়বো। দেখেন এই যে প্রশ্ন সমাধান একটু দেখেন। এখন প্রথমে প্রশ্নটা দেখেন একটু, সংখ্যা কি দিয়ে তৈরি হয়? সংখ্যা কি দিয়ে? অক্ষর দিয়ে, সংকেত দিয়ে, অঙ্ক দিয়ে, প্রতীক দিয়ে, কি দিয়ে সংখ্যা তৈরি হয় বলেন? প্রথম অঙ্কটা দেখেন, পরীক্ষার হলে যা আসবে আমরা কিন্তু তাই পড়াই দিয়েছি। আবার বলতেছি এগুলো পারা যাবে না। সংখ্যা তৈরি হয় অঙ্ক দিয়ে, একটু আগে আমরা পড়ছি। তারপরে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহার করা হয়। এই জিনিসটা আমি বুঝাই দিই। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয়। কয়টি? 2টি, 0 এবং 1। যেমন আমরা যেমন নরমালি দশমিক, আমরা কোন অঙ্ক পদ্ধতি ইউজ করি? দশমিক পদ্ধতি। আমরা যেটা ইউজ করি এটাকে বলা হয় দশমিক পদ্ধতিতে ইউজ করা হয়। 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এতগুলো অঙ্ক। এই অঙ্ক আমরা, এটা দশমিক পদ্ধতি। এটা কি? দশমিক পদ্ধতি। আর বাইনারিতে সেম একটা পদ্ধতি আছে, বাইনারি, যেটা কম্পিউটারে ইউজ করা হয়। এই বাইনারি পদ্ধতিতে অঙ্ক হইতেছে 2টা মাত্র, 0 এবং 1। এই 2টা অঙ্ক, আর কোনো অঙ্ক নাই। এই 2টা কোড দিয়েই সবকিছু হয় কম্পিউটারে, এই 2টা কোড দিয়ে, 0 এবং 1। সেম ভাবে দশমিকে আমরা কাজ চালাই কি দিয়ে? কতগুলা অঙ্ক হইতেছে? 10টা। বাইনারিতে অঙ্ক লাগে কয়টা? 2টা। এই জন্য বাইনারি পদ্ধতিতে অঙ্ক কয়টা? শুধু 2টা। এটা মনে রাখেন। আমরা যখন কখনো যদি আমার কম্পিউটার ক্লাস পান তখন আমরা বাইনারি পদ্ধতি নিয়ে একটু যেটা আলোচনা করব, কেন 2টা অঙ্ক ইউজ করা হয়। দুইটা বাইনারিতে একে একে যোগ করলে কত হয়? 10 হয়। বাইনারি পদ্ধতিতে একে একে যোগ করলে 10 পাওয়া যায়। ওগুলো আমরা অন্য সময় করব, কিন্তু আজকে আমরা দশমিক পদ্ধতি নিয়ে কথা বলতেছি, বাইনারি নিয়ে। জাস্ট মনে রাখেন বাইনারি পদ্ধতিতে অঙ্ক কয়টা? 2টা, 0 এবং 1। তার মানে এটা আমরা পারলাম। এখন আসেন ওই যে আপনার 28তম বিসিএস এই প্রশ্নটা আসছে, একটু খেয়াল করে দেখেন। 3 নম্বর প্রশ্নটা, যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তবে কতটি 5 পাবা? 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে 5 আছে কয়টা বলেন? 5 আছে কয়টা? 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে 9 আছে কয়টা? 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে 8 সংখ্যাটি কতবার? দেখেন এগুলাই কিন্তু পরীক্ষা হলে আসে। দেখছেন এই প্রত্যেকটাই আছে কয়বার করে? 20 বার করে। 2 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যায় আছে। আবার বলতে পারেন ভাই এগুলা তো সহজ অঙ্ক, আগে আসতো এখন আসে না। এই প্রশ্নটা একটু দেখেন, কয় সালের প্রশ্ন? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কম্পিউটার অপারেটরের 2024 সালে আসছে এই প্রশ্নটা। তো তার মানে আহামরি কঠিন কোনো প্রশ্ন আসে না, কিন্তু আপনাকে A to Z পড়ে যেতে হবে পরীক্ষার হলে যদি আপনি কমন পেতে চান। ঠিক আছে, সব কয়টার উত্তর 20। এইটার আমার দিয়ে দেওয়া লাগলো না, ঠিক আছে নাকি? এখন আছেন যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, এটা জানতে হবে, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। দেখেন এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে, দেখেন 1 0 1 2 3 4 5 6 7 8 9। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 9 না? একটা অঙ্ক দিয়ে আপনি বলেন যে 8, না 8 হবে না, 8 হইতেছে 9 এর চেয়ে ছোট। এক অঙ্কের বলছে একটা অঙ্কই থাকবে, একটা অঙ্ক দিয়ে সবচেয়ে বড় সংখ্যা 9। সেম ভাবে আমি যদি বলি এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, দেখেন তো। এখন আপনি বলতে পারেন যে এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হইতেছে 0। শূন্যর তো কোনো ভ্যালু নাই, শূন্যর কোনো ভ্যালু নাই। এজন্য 0 না হয়ে এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হবে 1। এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 1। এরপর হইতেছে আসল জিনিস, যে 2 অঙ্কের বড় সংখ্যা কোনটা? এক অঙ্কের 9, তাহলে 2 অঙ্কের হবে 2টা 9। এখন আপনি বলবেন যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 2টা 1। হিসাবে তো তাই হয় যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা 9 হলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9। সেম ভাবে কি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি 1 হয়, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 2টা 1 হবে, কিন্তু 2টা 1 তো 11। কিন্তু 2 অঙ্কের আমরা 2টা সংখ্যা পাই। দেখেন 2 অঙ্কের একটা হচ্ছে, একের পর আমরা 0 দিতে পারি, 0 তো একটা অঙ্ক, তাহলে 10। 2টা 1 যদি দেই হয় 11। তাহলে এখানে আমরা কেন 2টা 1 নিতেছি না? আমাদের বলছে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা,
দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হবে কোনটা? 10 হবে, 11 হবে না। দেখেন 11 চেয়ে 10 ছোট, 10-এর চেয়ে ছোট দুই অঙ্কের কোনো সংখ্যা নাই পৃথিবীতে, 10-এর চেয়ে ছোট দুই অঙ্কের কোনো সংখ্যা নেই। আর 11 যদি আপনি বলেন তাহলে 11 তো দুই অঙ্কের সংখ্যা ঠিক আছে, কিন্তু 10-এর চেয়ে বড়। আমাদের বলছে দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, এই জন্য আমরা দুইটা এক নিতে পারবো না, একের পরে শূন্য হবে। একের পরে কেন শূন্য দিই এখন তো বুঝছেন যে দুইটা এক কেন আমরা দেই না। এরপর আসেন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা নয়, এইখানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? তাহলে এখন খালি একটা করে শূন্য বাড়বে। 4 অঙ্কের কি হবে? 4টা নয়, এখানে 4 অঙ্কের কি হবে? শুধু একটা করে শূন্য বাড়বে। প্রথম অঙ্কটা 1 হবে, এরপরে কি এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 1, কিন্তু এক অঙ্কের এরপরে দুই অঙ্কের সংখ্যা 10, 3 অঙ্কের সংখ্যা 100, সবচেয়ে ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা, এইভাবে বাড়বে। এরপর 4 অঙ্কের 5 অঙ্কের বলি আরো শূন্য বাড়বে, এখানে একটা করে 9 বাড়বে। তার মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা জিনিসটা আমরা বুঝছি। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডান লিখে যাবেন। শুকরানা আক্তার ডান বলছেন, জেসমিন আক্তার, নেয়ামতুল্লাহ, রূপা সরকার, মাহফুজা লাকি, শারমিন আমিন, উম্মে হাবিবা, বৃষ্টি গুপ্তা, আফসানা মিমি, হুমায়রা পাখি, উম্মে হাবিবা, স্পর্শে তুমি। ও মাই গড, কি আইডি রে ভাই। আশা করি যে সবার ক্লিয়ার। এখন আমরা আসেন কত সহজভাবে এই অঙ্কগুলা করতে পারি যদি আমরা এই বেসিকটা জানা থাকে আমাদের। দেখেন প্রথমে যে প্রশ্নটা, এটা বলে দিতে হবে না, আপনাদের নিজেরাই পারবেন। আমাদের প্রথমে যে প্রশ্নটা বলা আছে, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? দেখেন আমরা এইভাবে পড়বো প্রতিটা জিনিস ধরে ধরে। আবারও বলতেছি, এইখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা লেগে থাকবেন তাদের ম্যাথ নিয়ে কোনো টেনশন করতে হবে না, প্রতিটা জিনিস ধরে ধরে সমাধান করব। যেহেতু 80+ ক্লাস, আমরা কিন্তু 66টা এখানে লিখছি, 66টা ক্লাসে আমাদের ফুল কমপ্লিট হয়ে যায়। তারপরও যদি বেশি থাকে, আমাদের স্টকে কিন্তু আরো 13টা ক্লাস আছে, আমাদের স্টকে আরো 13টা ক্লাস বেশি আছে। তো এই ক্লাসগুলো আমরা ইউজ করব বিভিন্ন জায়গায় যেখানে বেশি লাগবে। সো টেনশনের কিছু নেই, প্রতিটা অঙ্কই আমরা ধরে ধরে যাব, কিন্তু আপনাদের একটু পরিশ্রম করতে হবে। এটা সবাই পারবো না যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এইটা না এসে পরীক্ষায় হলে আসলো, বৃহত্তমের জায়গায় আসলো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আসতে পারে না যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা না এসে আসলো এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তখন কি অ্যান্সার দিবেন? দেখেন ম্যাথ কিন্তু আসলে মুখস্থ না, বুঝতে পারা এমনিতেই পারা যায়। হ্যাঁ, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1। এখানে এক অঙ্কের জায়গায় না এসে আসতে পারতো এটা যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। জাস্ট দেখেন পরীক্ষার হলে প্রশ্ন কিভাবে চেঞ্জ করতে পারে। এক অঙ্কের জায়গায় 2 অঙ্কের আসতে পারে না, এক অঙ্ক কাইটে দিল, বললো যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। এখন আপনি যদি বলেন যে ভাই এইটাই তো আসে নাই, আপনি যেটা পড়াইছেন এইটাই আসে নাই, এক অঙ্কের জায়গায় আসছে 2 অঙ্কের, এটা তো কমন পড়ে নাই ভাই। এরকম আছে অনেক স্টুডেন্ট 10-এর জায়গায় 20 দিলে বলে যে ভাইয়া কমন তো পড়ে নাই। আরে ভাই আপনাকে বুঝে বুঝে যাইতে হবে। হ্যাঁ, 10-এর জায়গায় 20 দিতেই পারে, আপনাকে প্রশ্ন করতে দিলে আপনি ওইটা করতে পারবেন যে এক অঙ্কের জায়গায় লিখে দিলেন 3 অঙ্কের, 3 অঙ্কের জায়গায় লিখে দিলেন 2 অঙ্কের, লিখতে পারবেন না। সো সব তো কমন পড়তে হবে না। এরপর আসেন প্রথমে যে প্রশ্নটা আসছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তো 5 অঙ্কের প্রথমে কি বলছে? বৃহত্তম সংখ্যা। এখন দেখেন বৃহত্তম, 5 অঙ্কের বৃহত্তম, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয়, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় হবে? 1 2 3 4 5, 5টা নয়। আবার বলছে সেম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1 লেখে কয়টা শূন্য হবে? 3টা শূন্য। যতগুলো অঙ্ক বলবে 1 লেখে তার চেয়ে একটা কম শূন্য হবে। যেমন 5 অঙ্কের বলছে 1 লেখে কয়টা শূন্য? 4টা শূন্য দিতে হবে। এইটা হচ্ছে 5 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা। এখন বলছে এই দুইটার যোগফল কত? সহজ হিসাব, তাহলে একটা নিয়ে দাও, এটা লিখে দেন। এখন খালি যোগ করেন, এত সহজ, যোগ তো 10 হয়ে গেল, অঙ্ক শেষ। আমি তো প্রত্যেকটাই বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি,
কারণ যাতে মানে এখানে আমার এখানে তো দুর্বল স্টুডেন্ট আছে, আবার অনেক ভালো বুঝেন সেও আছে, তাই না? দুইজনকে তো আমাকে ব্যালেন্স করে যাইতে হবে। পরেরটা আসেন প্রাইমারিতে। এই যে আপনি বলতে পারেন যে ভাইয়া এত এত সহজ অঙ্ক কি আসবে? প্রাইমারি 2022 সালের প্রশ্ন দেখেন, কত প্রাইমারির আগের প্রাইমারিতে এই অঙ্কটা আসলো যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তো তাহলে আমাদের আগে লেখা শিখতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা? 9 হবে, 4টা 9 হবে। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কয় অঙ্কের বলছে? 3 অঙ্কের। 3 অঙ্কের তাহলে 1 আর কয়টা শূন্য হবে? 2টা শূন্য। এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের বলছে এইটা থেকে এইটা বিয়োগ করলে অ্যান্সার কত হবে? দেখেন তো, 9999 থেকে 100 যদি বাদ দিয়ে দেন, 9999 থেকে 100 বাদ দিলে কত হবে? 9899। ওইটা যদি না বুঝেন তাহলে এইভাবে বিয়োগ করবেন, মুখোমুখি করা যায়। হ্যাঁ, এই যে 100 আমরা মাইনাস করে দিলাম, উপরে 9 আছে 9 হবে, উপরে 9 9, এই 9 থেকে 1 বিয়োগ করলে 8, এই যে মুখোমুখিও করতে পারতেন। তো তার মানে আপনার একটা পরীক্ষায়, আবার বলতেছি একটা পরীক্ষায় হয়তো 2টা বা 1টা অঙ্ক কঠিন আসে, আর বাকি অঙ্কগুলো আছে সহজ, যেগুলো পারার মতো। কিন্তু ওই যে 2টা অঙ্ক দেখে আমরা ভয় পেয়ে যাই, ভাই অনেক কঠিন প্রশ্ন হয়েছে, অনেকই হয়েছে। আরে ভাই 2টা অঙ্ক আপনি বাদ দেন, 2টা অঙ্ক আপনার অ্যান্সার করার দরকার নেই, এরকম সহজ যেগুলো সেগুলো অ্যান্সার করে আসেন, তাহলে তো আপনি টিকতে পারবেন। আপনি ওই 2টা করতে গিয়ে সবগুলা গুলিয়ে ফেলেন, পরে দেখা যায় সহজ অঙ্ক আপনি পারেন না। ঠিক আছে, এগুলা আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন, পরেরটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? দেখেন, অন্তর পরীক্ষা হলো অন্তর লেখা থাকবে, বিয়োগফল কিন্তু দেওয়া থাকবে না। তাহলে অন্তর মানে আমাদের বুঝে নিতে হবে যে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। তাহলে বলছে আমাদের কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা লিখবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1 লিখে কয়টা শূন্য হবে? 4টা শূন্য হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর একটা বলতেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এটা। এখন বলতেছে এটা থেকে এটা বিয়োগ করো। এখানে কত আছে দেখেন তো, একক দশক শতক হাজার, এখানে আছে 10,000, আর এখানে আছে 9,999। তো 10,000 থেকে 9,999 বাদ দিলে কত থাকে? 1 থাকে। কত থাকে? 1 থাকে, তাই না? এখানে আছে 9,999, 10,000 থেকে 9,999 বাদ দিলে থাকবে কত? 1। এখন এইগুলা যদি আপনাকে যদি ক্যালকুলেশন করা লাগে তাহলে সমস্যা, তো আপনি ক্যালকুলেশন করেন, সমস্যা নাই। কিন্তু আমি মুখে মুখেও করা যায়, আপনি যদি হিসাব করেন, এখানে আছে 10,000 আর এখানে আছে 9,999, তাহলে 9,999 সাথে 1 যোগ করলেই তো 10,000 হয়, তার মানে এক অ্যান্সার। অথবা এটা আপনি বিয়োগ করেন, দেখেন দেখেন বিয়োগ করলে কি হবে? 9 আছে 10 হবে, 1 হইলে 10 10 মিলা গেছে 0, হাতে 1, 10 10 মিলা গেছে 0, হাতে 1, 10 10 মিলা গেছে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে 4টা শূন্যর পরে 1। অ্যান্সার কত? 1। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। এখন হচ্ছে আপনাদের পালা। এতক্ষণ তো আমি করলাম, আরে অ্যান্সার গুলো দিয়ে দিছি। আচ্ছা, অ্যান্সার গুলো কেটে দিলাম। হ্যাঁ, এইটা দেখেন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? এইটা দেখি করেন, 2 একজনের দেখি পারেন কিনা, তারপরে আমি করাই দেবো, সমস্যা নেই। এই প্র্যাকটিস করেন। ঘুম আসে এখনই 9টার সময়? এমনি মোরাদ হুসাইন বলতেছে ঘুম আসে। তাই রে ভাই, আপনি ভাই অনেক সুখী মানুষ, অনেক সুখী মানুষ। 9টার সময় যাদের ঘুম আসে আমার দৃষ্টিতে তারা অনেক সুখী মানুষ, তাদের কোনো টেনশন নাই। তাদের কোনো টেনশন নাই। এটা আমাদের কি বলছে একটু বুঝবেন? দেখেন, আমাদের বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পরে 5টা শূন্য, 5টা শূন্য দিলাম। আর বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 1 2 3 4। এখন বলছে এইটা থেকে এটা বিয়োগ করেন, তাহলে এখান থেকে আমি এইখানে জাস্ট লিখে দিই। এখন দেখেন তো, 9 আছে 10 হবে 1 হলে, হাতে 1, 10 10 মিলা গেছে 0, হাতে 1, 10 10 মিলা গেছে 0, হাতে 1, 10 10 মিলা গেছে 0, এখানে হাতে 1 আছে, 1 আছে 10 হবে 9 হলে। সহজ।
দুই নম্বরটা দেখেন আমাদের কি বলছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগফল। পার্থক্য মানে হচ্ছে, পার্থক্য বলতে বিয়োগফল এবং পার্থক্যের মধ্যে পার্থক্য হচ্ছে, পার্থক্য বললে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। পার্থক্য বলে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? এইটা। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এইটা। এখন বলছেন 999 থেকে 100 বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করতে হবে না মুখে মুখে করতে পারবেন? এটা বিয়োগ করতে হবে নাকি মুখে মুখে করতে পারবেন বলেন? যে মাঝে মাঝে কিছু অঙ্ক মুখে মুখে করার চেষ্টা করবেন, বাসায় কিছু অঙ্ক মুখে মুখে করার চেষ্টা করবেন, তাহলে কনফিডেন্স বেড়ে যাবে ভাইয়া। 2 সাইডে একটা অধ্যায়ের 5-7 অঙ্ক যদি আপনি মুখে মুখে করতে পারেন, আপনার নিজের কনফিডেন্স, ওভার কনফিডেন্স মনে হবে আপনাকে। ঠিক আছে, যে 999 থেকে 100 বিয়োগ করলাম, এটা পরে লিখতে হবে 999 বিয়োগ 100, তারপর লিখতে হবে 899, এটা লিখতে হবে, লেখার কোনো দরকার আছে? দরকার নেই। দেখেন এই যে বলতে পারেন যে এগুলো সহজ অঙ্ক ভাই, আসে না। এই দেখেন, এটা আপনারা করেন, এইটা আমি করাই দেব না। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে, জয়নাল 1 বোতল পানি লাগবো। আশা করি যে সবাই পারবেন। এটা যদি না পারেন, এতক্ষণ যে আমি বুঝাইছি তাহলে আমি ব্যর্থ। এটা না পারলে এতক্ষণ আমি যে বুঝাইছি, আমার ওই বোঝানোটা ছিল ব্যর্থ। এখন আসেন নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন। নির্দিষ্ট অঙ্ক দেওয়া থাকবে এখানে। আগে আমরা কি, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা? একটা নয়। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা নয়। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এখন ব্যাপারটা থাকবে এরকম যে 2, 4, 3, 1 এরকম থাকবে যে এই অঙ্কগুলা ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানান, একবার ক্ষুদ্রতম সংখ্যা, একবার বলবে বৃহত্তম কয় অঙ্কের? 4 অঙ্কের, আবার বলবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানান। এখন সরাসরি অঙ্ক দেওয়া থাকবে, ওগুলা থেকে নিয়ে, কিন্তু বাচ্চারাও বানাইতে পারে, তাই না? এখন বলবেন যে এগুলো তো বাচ্চাদের অঙ্ক। হ্যাঁ, বাচ্চাদের অঙ্ক আপনাদের আসে। এখান থেকে আমি যদি বৃহত্তম অঙ্ক সংখ্যা বানাইতে চাই, এখান থেকে অঙ্কগুলো নিয়ে, তাহলে আমাদের সবার আগে দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, ওইটা বসাইতে হবে, বৃহত্তম 4। এরপরে বড় কোনটা? 4 এর পরে 3 নাকি 2? 4 এর পরে 3 আছে, 3, এরপরে 2, এরপরে কে? 1। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখন যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের, তাহলে আমরা কি করব? একদম ছোট থেকে শুরু করব, ছোট থেকে বড়ের দিকে যাব। তাহলে 1, 1 এর পরে কত আসবে? 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। তার মানে এটা হচ্ছে 4 অঙ্কের। এইখানে এই অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা সবাই পারলাম। যদি এরকম আসতো 1, 0, 2, 3, এইটা ব্যবহার করে দেখি কে কে পারেন। ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, দেখি কে বানাইতে পারেন ওই অঙ্কগুলো ব্যবহার করে। 1, 0, 2, 3, 1, 0, 2, 3 পরীক্ষার ফলে আসবে। হ্যাঁ, এটা দেখেন, এটা তো সবাই পারি আমরা। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন, থ্যাংক ইউ। তামান ইসলাম বলছেন 1023, এটা কি ক্ষুদ্রতম না বৃহত্তম? এটা তো বলতে হবে। হাবিব বলছেন ক্লাস 4 এর ম্যাথ। হ্যাঁ, এই যে এলিজাবেথ তপন, উনি লজিক মিলিয়ে অ্যান্সার দিচ্ছেন। তারপরে হাবিবা বিদুরি, জেসমিন আক্তার জয়ী, রাফিয়া আক্তার, তৃপ্তি রয়। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করছি, অনেকে কিন্তু শুদ্ধ দিছি। 2টা অ্যান্সারই দিছি, অনেকেই ভুল করছি, অনেকেই শুদ্ধ। এইখানে দেখেন, যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, তখন নর্মালি আমরা চিন্তা করব কি, সবচেয়ে ছোটটা আগে লিখবো, 0 লিখবো আগে, এরপরে 1, এরপরে 2, এরপরে 3। এইটা 0, 1, 2, 3। কিন্তু আমাদের বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা কিন্তু 4 অঙ্কের না, এটা হচ্ছে
3 অঙ্কের। কেন 3 অঙ্কের? শূন্য যদি, যেমন আপনার কাছে 23 টাকা আছে, 23 টাকার আগে যদি আপনি 1 লাখ শূন্য দেন, আপনাকে কেউ না করবে না। এই 23 টাকা 23 টাকায় থেকে যাবে। তাহলে কে কোন সংখ্যার বাম পাশে যত শূন্যই দেন ওগুলা কোনো ভ্যালু নাই। এই জন্য এটা 4 অঙ্কের না হয়ে এটা হয়ে গেছে 3 অঙ্কের সংখ্যা। এই শূন্যর কোনো ভ্যালু নাই, এই শূন্যর কোনো কি নাই, ভ্যালু নাই। এজন্য এই টাইপের অঙ্ক আসলে সবার আগে দেখতে হবে শূন্য এর পরে, শূন্য এর চেয়ে বড় সংখ্যা কোনটা আছে, শূন্য এর কাছাকাছি বড় সংখ্যা কত, 1, এরপরে শূন্য দিয়ে দিতে হবে, এরপরে শূন্য, এরপরে ছোট থেকে বড় 3। আর এইখানে বৃহত্তমটা তো সবাই পারছেন যে 3 2 1 0, এটা গেল একটা। ঠিক আছে, এটা এখন আমি যদি আপনাকে বলি যেমন 2 0 3 4, এই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দেখি কে কে পারেন। ক্ষুদ্রতম, এই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে। যারা আগে শূন্য দিয়েছিলেন তারা কিন্তু কারেক্ট, তাদের দৃষ্টিতে কারেক্ট, মানে লজিক্যালি কারেক্ট। বাট এইখানে হবে কি, শূন্যের চেয়ে বড় যে সংখ্যাটা ওইটা আগে বসে তারপরে শূন্য বসাইতে হবে, একটা সংখ্যার পরে শূন্য বসাইতে হবে। সবার আগে শূন্য কখনো বসানো যাবে না, এটা মনে রাখবেন। ওইটা ভুল করবেন দেখেই আমি কিন্তু এটা দিয়েছিলাম, তা আমি জানি যে অনেকেই এটা ভুল করবেন। আর এটা দেখেন, এটা কে কে পারতেছেন। ওয়ালি উল্লাহ কিন্তু এমডি রাশেদ পারভেজ, ফারহান সাদিক, তারপরে আসেন সঞ্জিত বর্মন, তারপরে হুমায়ুন কবির, তারপরে হইতেছে যে রূপা সরকার, নাজমুন নাহার সাকি, সুমাইয়া সুমি। যাক, এটা কিন্তু কেউ ভুল করে নাই। এখানে আমাদের আগে দেখতে হবে যে শূন্যের চেয়ে ছোট সংখ্যা কে আছে, 2, এরপরে 0, এরপরে 3 এবং 4। আশা করি যে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। অনেকেরই কিন্তু সমস্যা ছিল, যারা পারেন তারা হয়তো ভাবতেছেন যেগুলো সহজ, ছাড় এগুলো কি পড়ায়, অনেকেরই সমস্যা। হ্যাঁ, আমরা সহজ কঠিন সবই পড়বো, আমরা এই কোর্সটাতে সহজ কঠিন সবই পড়বো। আপনি ভাবতে পারেন যে না 510 টাকা ছাড় নিছে, আহামরি কি পড়াবো, ইনশাল্লাহ ম্যাথ পারতে যা যা লাগে সবই পড়াবো, টেনশনের কিছু নাই, জাস্ট একটু সময় দিবেন আমাকে। এমডি জুলিয়ান মুর্শেদ চৌধুরী, ওনার নাম বলি নাই, ওনার নামটা বলে দিলাম, ওনাকে আমি ভাইরাল করে দিলাম। এমডি জুলিয়ান মুর্শেদ চৌধুরী, ওনার নামটা সবাই মনে রাখবেন, উনি আমাদের এখানে এখন থেকে ভাইরাল স্টুডেন্ট। এমডি জুলিয়ান মুর্শেদ, নামটা কি, জুলিয়ান মুর্শেদ। হ্যাঁ, আপনার নাম বলি নাই, লিখে দিছি, খুশি। এখন আমরা অঙ্ক করব। সবার নাম তো একসাথে বলতে পারবো না, মাঝে মাঝে একজনের করে নাম জান, এক এক ক্লাসে এক একজনের নাম আমি ভাইরাল করে দিব, এইভাবে লিখে দিব। এক এক ক্লাসে এক একজনের নাম আমি লিখে দিব এখানে। ভাইরাল করার উদ্দেশ্য কিছুই না, মানে উনি ওনার নাম বলি নাই, এজন্য উনি একটু মানে মন খারাপ লাগছে যে ভাই আমার নামটা বলে নাই, এজন্য ওনার নামটা এখানে বলে দিলাম যে সবার সামনে। মানে উনি কিন্তু অনেকটা খুশি হয়েছে যে না ভাইয়া আমার নামটা এত সুন্দর করে লিখে দিচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু মাঝে মাঝে একটু বিনোদন দিতে হবে ক্লাসে, তাই না? বিনোদন না দিলে আসলে ক্লাস বোরিং লাগবে। এই অঙ্কটা দেখেন, 31তম বিসিএস, প্রাইমারিতে 2019, প্রাইমারিতে 2015 আর 2024 সালে আসছে। আপনি বলতে পারেন যে ভাই সহজ অঙ্ক এগুলাই আসে রে ভাই। আমাদের বলতেছে এই সংখ্যা দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। এখন আমাদের প্রথমে বের করতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কোন সংখ্যা? 0 1 2 3, এগুলা ছাড়া এগুলা দ্বারা কি হবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখবো। এখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হলে আমাদের কি করতে হবে, একটু আগে আমরা শিখে আসছি সবচেয়ে বড় সংখ্যাটাকে লিখবো। এখানে সবচেয়ে বড় কে 3, এরপরে বড় কে 2, এরপরে বড় 1, সবার পরে 0। এখন বলতেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বানাইতে চাই সবার আগে 0 বসাবো? নো, সবার আগে 0 আমরা বসাবো না, সবার আগে বসাবো 1, কারণ 0 এর পরের সংখ্যা কে 1, এর আগে এরপরে 0, এরপরে 2, এরপরে 3। এখন বলতেছে এই দুইটার বিয়োগফল কত। সহজ না, যে এই দুইটার বিয়োগফল কত।
তাহলে কি হইতেছে 3 0, এই দুইটা আমরা বিয়োগ করা শিখবো। দেখেন বিয়োগ যারা বলে গেছেন উপরে শূন্য থাকলে ওটাকে 10 ধরতে হয়। 3 আছে 10 হবে 7 হইলে হাতে থাকে কত 1, একটা নিচেটার সাথে যোগ হয়, একে 2 আর একে 3, 3 আছে 11 হবে কয় হলে 8 হলে হাতে কত 1, 1 এই শূন্যের সাথে মানে নিচেটার সাথে যোগ হবে 1, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, হাতে কিছু নাই 2, তার মানে 2187। ইনশাআল্লাহ এক এক দিন এক একজনের নাম ভাইরাল করব, প্রতিদিন কি সবার নাম কি খালি আমি ক্লাস বাদে কি নামই ভাইরাল করব? বিয়োগটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, আশা করি যে এটা ক্লিয়ার। পরেরটা দেখেন এই অঙ্কগুলোই আসে, এই যে এটা আপনারা পারবেন। আমাদের বলছে 0 1 2 5 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 2024 সালে আসছে এটা, দেখি কেউ পারেন কিনা। সামিরা জান্নাত স্বর্ণা অনেক আগে থেকে আমার ক্লাস করে, কিন্তু ওনার নাম কখনো বলি নাই। আহা কি কষ্ট মনে। হ্যাঁ, বলবো সবার নামই বলবো এখান থেকে। নাম বললে যেহেতু আপনারা খুশি হন, তাহলে ক্লাস বাদ দিয়ে শুধু নাম বলবো। কি বলেন? অনেকে জুথি আক্তার বলছেন 4185, লিমা কবির বলছেন 4185, হুমায়রা বাকি বলছেন স্যার আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। হ্যাঁ, সঞ্জিতা বলছেন এ, সঞ্জিত বর্মনজিৎ বলছেন এ, উম্মে হবে পারবো স্যার বিয়োগ বোঝাবেন। হ্যাঁ, মাঝে মাঝে বোঝাইতে হবে সবই। বাইরে ভাই অনেকেই তো না করতে করতে জং ধরে গেছে। যেমন একটা মনে করুন দাঁড়ালো একটা চাকু, অনেকদিন ইউজ করেন না, ওটা দিয়ে হুট করে গিয়ে আপনি কিন্তু যারা দিয়ে মনে করুন একটা চাকু যেটা দিয়ে গরু কুরবানি দেওয়া যাইতো, ওটা দিয়ে কিন্তু আপনি একটা কি মানে মুরগি কুরবানি দিতে পারবেন না যদি ওইটা দাঁড় না দেওয়া হয়। সেম হয়েছে আপনাদের অনেকেরই গণিতের অবস্থায় এত করুণ হয়ে গেছে যে ভয় পাইয়া করেনি নাই। কারণ গণিত যে এত সহজ এইটাই আপনি বুঝতে পারেন নাই, যে গণিত অনেক সহজভাবে করা যায়। এজন্য ভয়ে গণিতের তীক্ষ্ণতা আপনার মধ্যে থেকে চলে গেছে, ওইটা আনতে হবে। এই জন্য সবই ধীরে ধীরে সবই বোঝাবো, ঠিক আছে? এটা কিন্তু পারবেন। কেন পারবেন আমি বলছিলাম, এখানে বলছে এই সংখ্যাগুলো দ্বারা প্রথমে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? বড় সংখ্যা তো সবাই পারবো, 5 2 1 0। এখন এইগুলো দ্বারা যদি আমরা 4 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা বানাই, তাহলে আগে 1টা দিতে হবে, এরপরে 0 দিতে হবে, এরপরে 2, এরপরে 5। এই যে এই বিয়োগটা আপনারা করবেন, বিয়োগটা আমি করে দিলাম না। আসিয়া খাতুন বলছে স্যার আমার নামটা স্কেপ করে গেল। আরে বোন, কারণ আমি দেখে স্কেপ করিনি, এমন না যে আমি কাউকে মানে ফিজিক্যালি চিনি। এখানে যার নামটা আমার যে স্ক্রিন আছে, এই স্ক্রিনের মধ্যে যেতটুকু নাম থাকে, তখন আমি তাকাইলে যে নামটা দেখি আমি ওইটাই বলি। সত্যিকার কথা, স্ক্রিনের মধ্যে সর্বোচ্চ কয়টা 1 2 3 4 5 6 7টা নাম থাকে। এই 6 7টা নামের থেকে যার উপরে আমার চোখ পড়ে ওইটাই আমি বলি। রিফাত আহমেদ বলছে স্যার আমি সবগুলোর উত্তর দিতেছি, একটা নামও বলেন না। আচ্ছা 12 নম্বরটা, এটা কি আমরা করলাম না? 12 নম্বরটা একটু করেন তো, 12 নম্বরটা করেন। যে সবার আগে অ্যান্সার দিতে পারবেন তার নামটা বলবো। সালমা আক্তার বলছেন স্যার আমার নামটা বলেন। সুমাইয়া ইসলাম বলছে স্যার আমার বাসা টাঙ্গাইল। যাক আলহামদুলিল্লাহ, আমার এলাকার একজন পাইলাম। আপনার রুটিনে ভুল আছে? হ্যাঁ, রুটিনে ভুল আছে, তারিখ এবং আমরা তারিখ অনুযায়ী ক্লাস নিব, টেনশনের কিছু নাই, বার কোনো ব্যাপার না। তারিখ অনুযায়ী ক্লাস আসবেন, আবার বলে দিলাম তারিখ অনুযায়ী। এই অঙ্কটা প্রথমে করছেন লিমা কবির, এরপরে হাবিবা বিদুরি, ঠিক আছে? সোহলা পাটোয়ারি চৌধুরী, মারুফা আক্তার, রিফাত আহমেদ, হুমায়রা পাখি, জেসমিন আক্তার, স্পর্শ তুমি, সঞ্জিত বর্মন, রূপা সরকার। তাহলে আশা করি যেটা করাই দিতে হবে। দেখি একজনও যদি বলেন করাই দিতে হবে, আমি করাই দিব। আব্দুল কাদের রেওয়ান বলছে যে নাম বললে খুশি নয়, পারলেই খুশি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আপনার এটা আমার ভালো লাগছে যে আব্দুল কাদের কি বলছে যে নাম বলাটা আসলে ফ্যাক্ট না, এখানে আসছেন শিকার জন্য। আব্দুল কাদের দেখেন উনি কিন্তু কখনো ভাবেই নাই যে ওনার নাম আমি লিখে দেব বোর্ডে, কিন্তু দেখেন উনি ভালো একটা কমেন্ট করার কারণে ওনার নামটা আমাদের বোর্ডে চলে আসছে।
তার মানে বুঝতে হবে আব্দুল কাদের উনি সুন্দর একটা কথা বলছে যে শুধু নাম পড়লে খুশি নয়, পারলে পারা খুশি। আসলে তো আমরা আসছি এখানে পড়ানোর জন্য, তারপরেও মাঝে মাঝে বিনোদন দিতে হবে। বিনোদন ছাড়া আসলে তো ক্লাস হয় না। আর অনলাইনে তো স্টুডেন্ট ধরে রাখা কিন্তু অনেক কঠিন। 400 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, তার মানে অনেক স্টুডেন্ট। ঠিক আছে, আমরা কিন্তু এমন না যে ম্যাথ করানো বাদ দিয়ে বিনোদন দিব, তা না। আমরা ম্যাথ করানোর পাশাপাশি মাঝে মাঝে একটু মজা করব, হ্যাঁ, তাহলে ক্লাসে ভালো লাগবে। ঠিক আছে, এখন আসেন মজার একটা অঙ্ক করব। আচ্ছা, 13 নম্বরের আগে কোন অঙ্ক আছে? আচ্ছা, এই অঙ্কটা একটু মজা নিয়ে করব, কেমন? এই অঙ্কটা হচ্ছে মাঝে মাঝে এই টাইপের অঙ্ক চলে আসে। আমাদের বলছে 2, 3 এবং 4 দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। এটা 2, 3 এবং 4 দ্বারা কোনো মুখস্থ না, জি 9টা ক্লাস শুরু হয়। 1000 জন থেকে মাত্র 400 জন, হ্যাঁ এরকমই হয়। ক্লাস যেহেতু রেকর্ড থাকে অনেকেই পরে করে নেয়, অনেকেই পরে ক্লাস করে নেয়। 400 জন থাকবে, শেষমেশে দেখবেন যে না করতে করতে 100, 150, 200 চলে আসবে, কারণ যারা সিরিয়াস তারাই থাকবেন বাকিগুলা। আচ্ছা, এটা দেখেন, এই অঙ্কটি একটু মজা নিয়ে করব। আমাদের বলছে যে 2, 3, 4 দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। বিজোড় সংখ্যা বলছে, বিজোড় সংখ্যা কোনগুলা? সহজ হিসাব বলে দিই, যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে না, যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে না সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর কোন সংখ্যার শেষে যদি বিজোড় অঙ্ক থাকে, যেমন 243, এটা কি? 3টা কি? 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, বিজোড়। তার মানে এই সংখ্যাটা বিজোড়। আমি অনেক বড় একটা সংখ্যা লিখলাম 9, এই সংখ্যাটা, এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? আমরা শেষে 9 আছে, 9কে কি 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা বিজোড় সংখ্যা। আমি যদি আরো বড় লিখি, এখন দেখেন এটা হলো, তাহলে এত বড় একটা সংখ্যা, হ্যাঁ, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আমরা কিভাবে বলবো? শেষে 3 আছে, 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা বিজোড় সংখ্যা। আমি যদি এরকম বলি 7, 0, 0, 2, 3, 3, 3, 3, 8, এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? শেষে কত আছে? 8 আছে, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটা জোড় সংখ্যা। তার মানে জোড় সংখ্যা বের হয়ে গেল। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আমরা চিনলাম। শেষের অঙ্কটা যদি বিজোড় থাকে, শেষের অঙ্কটাকে 2 দ্বারা যদি ভাগ না করা যায়, তাহলে ওইটা হবে বিজোড় সংখ্যা। আমাদের এখানে বলছে, অঙ্ক বলছে যে বিজোড় সংখ্যা বের করতে, গঠন করতে হবে। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখন আসলে এই বিজোড় সংখ্যা গঠন করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে, এখানে আছে 2, 3, 4, এইখানে বিজোড় সংখ্যা কয়টা আছে? এখানে বিজোড় সংখ্যা আছে একটা, 3। 2কে 2 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ। 4কে 2 দ্বারা ভাগ করা যায়, এরা জোড়, তাহলে 3। যারা বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যাটা আমরা আলাদা করলাম, বিজোড় সংখ্যাটা আমরা আলাদা করলাম। এখন বিজোড় সংখ্যা আলাদা করার পর আমাদের অঙ্ক থাকে কয়টা? বিজোড় সংখ্যাটা আমরা নিয়ে গেছি, বিজোড় সংখ্যাটা এখান থেকে নিয়ে গেছি, অঙ্ক আছে 2টা, কারণ বিজোড় সংখ্যাটা আমাদের শেষে রাখতে হবে, সংখ্যার শেষে। তাহলে 2 এবং 4 আমরা এখানে বসাইলাম, তাহলে কত হলো? 243। 2 এবং 4 আবার তাদের নিজেদের মধ্যে স্থান বিনিময় করতে পারে, 2 এর জায়গায় 4 যেতে পারে, 4 এর জায়গায় 2 যেতে পারে, তাহলে 4টা এখানে চলে আসবে, 2টা এখানে গেল, আর 3টা 3 এর জায়গায় থাকবে। এ চেঞ্জ হইতে পারবে না। এ যদি চেঞ্জ হয় তাহলে আমাদের অঙ্ক হবে না, তাহলে আমাদের বিজোড় সংখ্যা হবে না। তার মানে একটা সংখ্যা 243 আর একটা সংখ্যা 423, একটা সংখ্যা 243 আর একটা সংখ্যা 423। এটা কে বোঝেন নাই বলেন? এটা কে বোঝেন নাই? তার মানে আমরা কয়টা 2টা সংখ্যা গঠন করতে পারলাম, এটা কে বোঝেন নাই? আচ্ছা, নোটিফিকেশন লাগবে না, যে যে তারিখে ক্লাস আছে 9টার দিকে চলে আসবেন, জাস্ট 9টা, আমরা 9টার আগে লাইভ দিয়ে দিই। এমনি জুলিয়ান মোর্শেদ বলছেন স্যার আবার, আমি আরেকটা বার বোঝাবো। ঠিক আছে, আবার আমি বোঝাবো, একটু মনোযোগ দিবেন, কাইন্ডলি একটু মনোযোগ দিবেন। বিজোড় সংখ্যা গঠন করতে হলে, কোন সংখ্যাটা বিজোড় অঙ্ক হতে হলে শেষের অঙ্কটা এমন অঙ্ক হতে হবে যেটাকে 2 দ্বারা ভাগ করা যায় না। এখানে 2 দ্বারা ভাগ করা যায় না, দেখেন আমাদের বলছে 2, 3, 4, এগুলোর মধ্যে 2 দ্বারা ভাগ করা যায় না, একদম 3। এই জন্য এখানে তো 3 অঙ্কের সংখ্যা হবে, 3 অঙ্কের সবার লাস্টের অঙ্কটা হবে কত? 3।
কারণ 2 এবং 4 কে 2 দ্বারা ভাগ করা যায়। এরা যদি শেষে থাকে, সাপোজ মনে করেন আমি লিখলাম 234, এটা কি বিজোড় নাকি জোড়? আপনি বলে দেখবেন যে এটা জোড় সংখ্যা ভাই শেষের এটাকে। আবার আমি যদি এটা না লিখে এটা লিখি, এটা কি জোড় নাকি বিজোড়? এটা জোড়, শেষে 2 আছে। তো আমাদের সবার শেষের অঙ্কটা সবসময় কি হতে হবে? সবার ডান পাশের অঙ্কটা হবে 3। এখন আমাদের 3 তো আমরা নিয়ে গেলাম, বাকি অঙ্ক আছে কয়টা? 2টা। এটা বসাই দেন, একবার বসাইলাম 243। আবার এরা কিন্তু নিজেদের মধ্যে একবার স্থান বিনিময় করতে পারে, 4 এর জায়গায় 2 আসতে পারে, 2 এর জায়গায় 4 এর জায়গায় 2 যাইতে পারে। তাহলে যে এখানে তো 3 তো আছেই, 3, তার মানে 243 423, 243 423। এখন দেখেন কে বুঝেন নাই? আচ্ছা, এটা না বুঝলে আমি আরেকটা বোঝাবো, সমস্যা নেই, আরেকটা এক্সাম্পল দেবো। আচ্ছা, আরেকটা আমি দেবো। সাপোজ মনে করেন এরকম একটা অঙ্ক আছে, 2 না, আমি আচ্ছা 4 দিলাম, 9 8 আছে। আমাদের বলতেছে যে এই অঙ্কগুলো দিয়ে 3 অঙ্কের কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে? 3 অঙ্কের। তাহলে এখানে বিজোড় সংখ্যাটা আমরা খুঁজে বের করতে হবে। এখানে দেখতে হবে কোন সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারা ভাগ যায় না। এখানে 4 কে যায়, 9 কে যায়, 8 কে যায়, হ্যাঁ 8 কে ভাগ যায়। তাহলে 9 কে 2 দ্বারা ভাগ যায় না, তাহলে 9 সংখ্যাটা আমাদের ফিক্সড। 9 হবে সবার ডান পাশের অঙ্ক। বাকি অঙ্ক কটা? 9 আমরা নিয়ে নিয়েছি, বাকি আছে 4 এবং 8। এখন 4 এবং 8 আবার নিজেদের মধ্যে স্থান বিনিময় করতে পারে, মানে 4 এর জায়গায় 8 আসতে পারবে, 8 এর জায়গায় 4। তাহলে 8 টানলাম, এই যে 8 এইখানে চলে আসলো, 4টা এখানে চলে গেল, আর এটা তো এ বরাবর এইখানেই বসবে। তার মানে কত? একটা সংখ্যা হইতেছে 489, আর একটা সংখ্যা হইতেছে 849। এগুলা দেখেন বিজোড় সংখ্যা। এই দুইটা সংখ্যা হচ্ছে কি? বিজোড় সংখ্যা। আচ্ছা দেখেন তো ভয়েস ক্লিয়ার কিনা? কেউ কেউ দু একজনে বলতেছেন যে আগে পরে আসতেছে, তো সমস্যা। মাইক্রোফোনটা আবার খুলে লাগাইতেছি। ক্লিয়ার হয়েছে? এটা এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে? আপনারা কমেন্ট করবেন, না বুঝলে কমেন্ট করবেন। হ্যাঁ, ও স্থান বিনিময় কেন করবেন? আমাদের বলছে টোটাল কতগুলো, আপনি স্থান বিনিময় না করেন, নর্মালি করেন। স্থান বিনিময়ের কথা বলতে অনেকের হয়তো সমস্যা হয়েছে যে 2 3 4, আমাদের বলছে কতগুলো বিজোড় সংখ্যা গঠন করতে পারবো। এখন দেখেন এই অঙ্কগুলো দিয়ে টোটাল আমরা কতটা অঙ্ক গঠন করতে পারি, এইটা আমি বুঝাই দিই, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথমে আমরা 4টা নিলাম, 4টা এখানে নিলাম, তাহলে আমাদের অঙ্ক আছে কয়টা? 2 এবং 3, একটা সংখ্যা হইলো। আবার এই 4টাকে আবার আমরা এখানে রাখলাম, 2 এবং 3 পরস্পর কি? একটার জায়গায় আরেকটা, এইটা একটা। আবার আমরা দেখেন আমরা একবার 4 ফিক্সড রেখে করছি, এখন 3 ফিক্সড রেখে করব। 3টা আমরা ফিক্সড রাখলাম, তাহলে 3 আমরা নিয়ে গেলাম, বাকি থাকে কত? 2 আর 4। এবং 2 এবং 4 আবার আলাদা এইভাবে আমরা লিখতে পারি, এইটা একটা। এখন আরেকটা আছে আমাদের কি? সবার শেষ 2টাকে আমরা ফিক্সড রাখবো, মানে করার সিস্টেমটা 2টাকে যদি ফিক্সড রাখি তাহলে বাকি আছে কত? 3 4। 3 4 আবার কি? এই যে টোটাল কয়টা সংখ্যা আমরা এখানে গঠন করতে পারি দেখেন তো? 1 2 3 4 5 6, টোটাল সংখ্যা গঠন করতে পারি 6টা। টোটাল 3 অঙ্কের কয়টা? এই 3টা অঙ্ক দ্বারা 3 অঙ্কের 6টা সংখ্যা গঠন করা যায়। তার মধ্যে বিজোড় সংখ্যা কয়টা আছে? 2টা, এই 243 আর 423। আমাদের এইটা হবে উত্তর, যে 2টি। এইটা হচ্ছে উত্তর। পরীক্ষা হলে এইটাও কিন্তু আসতে পারতো যে 3 অঙ্কের কতটি সংখ্যা গঠন করা যায়, এই যে এটা থাকতো না পরীক্ষার হলে, এটাও আমি শিখিয়ে দিচ্ছি। মনে করেন 2 3 4 দ্বারা 3 অঙ্কের কতটি সংখ্যা গঠন করা যায়, তাহলে সংখ্যা গঠন করা যায় এই 6টি, এই 6টি, এই 6টা এখান থেকে খুঁজে বের করতে হবে আপনাকে। আর সিস্টেমটা হচ্ছে এটা, আপনি যেটা নেবেন সহজ আমি হিসাব শিখিয়ে দিই। যেহেতু এখানে বিজোড় বলছে, তাহলে বিজোড় সংখ্যা কি আছে এখানে? 3, তাহলে বিজোড়টাকে আপনি ফিক্সড রাখবেন। বিজোড়টাকে আমি ফিক্সড রাখলাম, বিজোড়টাকে আমি নিয়ে ফেলছি, তাহলে আমার বাকি 2টাকে এইটা আরেকবার, যেহেতু এখানে কয়টা অঙ্ক আছে? 2টা, তাহলে এটা 2বার লিখতে হবে 3, এটা জাস্ট উল্টা পাল্টা করে লিখবেন, এই যে 2টি। সাউন্ড সমস্যা? কি সমস্যা হলো? লিখতেছি।
আচ্ছা দেখেন এখন ঠিক আছে কিনা, না হলে মাইক্রোফোন চেঞ্জ করব। এখন বলেন। এটা গেল আমাদের। এখন আসেন সেম একটা অঙ্ক আছে, এই যেটা পরের অঙ্কটা দেখেন। ওই যে আগে যেটা বলছিলাম যে এই অঙ্ক দ্বারা 3 অঙ্কের যতটি সংখ্যা, মানে 3 অঙ্কের যতগুলো সংখ্যা বানানো যায় তাদের সমষ্টি কত। তাহলে আমাদের দেখতে হবে এই অঙ্কগুলো দ্বারা 3 অঙ্কের সংখ্যা বানানোর প্রচেষ্টা কি। 3 অঙ্কের সংখ্যা বানানোর প্রচেষ্টা, আমি আবার বলতেছি, এখান থেকে কোনো জোর বিজোর বল নাই, বলতে সোজা 3 অঙ্কের কতগুলো সংখ্যা বানানো যায়। যেহেতু সোজা বলছে তাহলে একটা করে আমরা ফিক্স রাখবো, একটা করে অঙ্ক আমরা কেটে দেবো। প্রথমে আমরা যদি 3 কে ফিক্স রাখি তাহলে 3 আমরা নিয়ে নিলাম, তাহলে 3 কে আমরা কেটে দেবো। বাকি অঙ্ক কে আছে? এই দুইটা, 1 2। এখন এই দুইটা আবার উল্টো ভাবে লেখা যায়, 2 এর জায়গায় 1, 1 এর জায়গায় এইটা আরেকবার এখানে থাকবে, হইলো 2টা। এখন 3টা আমাদের থাকবে, এখন আমরা কেটে দেবো কি 2। 2টাকে যদি কেটে দিই দেখেন, তাহলে আমরা 2 ফিক্সড রাখেন, যেটা কেটে দেবো ওইটা ফিক্সড, ঠিক আছে। আর ওইটা 2 বার করে লিখে ফেলবেন, সোজা হিসাব, যেটা কেটে দিবেন ওইটা 2 বার করে লিখবেন। তাহলে প্রথমে আমাদের কত কত থাকতেছে 1 এবং 3, আর এইখানে কত কত থাকতেছে দেখেন, এটা ওইটা জাস্ট উল্টাই লিখবেন, 3 এবং 1। এরপরে আমরা কি 2টা আমরা ফিক্সড করেছিলাম, এখন আমরা 1 কে ফিক্সড করব। 1 কে ফিক্সড করলে আমাদের এখানে চলে আসবে কে 1, বাকি থাকতেছে কত 2 3। আবার এই 1টা একবার লিখবেন, এরা জাস্ট উল্টে যাবে। দেখেন টোটাল কত, কয়টা সংখ্যা? 2টা 2টা 2টা, টোটাল আমরা 6টা সংখ্যা গঠন করতে পারি। এই 6টা সংখ্যা, টোটাল কয়টা সংখ্যা? এই 6টা সংখ্যা, যতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের যোগফল। এবং এখন এদের যোগফল লিখতে হবে। প্রথমে কত? 123 যোগ 213 যোগ 132 যোগ 312 যোগ 231 যোগ 321, এই সবগুলা যোগ করে দেন, আর কিচ্ছু না, আর কিছু না। এই ম্যাথগুলো 90% স্টুডেন্ট বুঝে না, জাস্ট এখন যোগ করবেন, আর কিছুই না, জাস্ট যোগ করবেন। এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাবো, আরেকটা জিনিস আমি বুঝাবো এখান থেকে, যারা বুঝছেন। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে এই অঙ্কটা মনে করুন এরকম বলল যে যতটি বিজোড় সংখ্যা, দেখেন 1 2 3 দ্বারা গঠিত 3 অঙ্কের যতটি বিজোড় সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত, বা বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত, আসতে পারে না? তো এখন তো আমাদের আছে 1 2 3 বিজোড় সংখ্যা যতগুলো, এখানে বিজোড় সংখ্যা কি কি আছে? 1 এবং 3, তাই না? বিজোড় সংখ্যা আমি বলতেছি যেটাকে 2 দ্বারা ভাগ করা যায় ওইটা না, এটাকে 2 দ্বারা ভাগ করা যায় না এটাকে, তার মানে এইটা এখন আমাদের 2টা আছে, 2টাকে ফিক্সড করতে হবে যেহেতু বিজোড় সংখ্যা বলছে। তাহলে প্রথমে আমরা 3 কে ফিক্সড করব। এখানে আমরা 3 কে যদি ফিক্সড করি, 3 আমরা 2 বার লিখে ফেলবো, যেহেতু 3 বিজোড়, এটা কেটে দিলাম, তাহলে 3, তাহলে থাকতেছে কত 1 আর 2, এটাকে উল্টাই দেন 2 1। এখন এরপরে 3 তো আমাদের ফিক্সড করছিলাম, 3টা থাকবে, এখন আমরা 1 কে ফিক্সড করব, যেহেতু বিজোড় সংখ্যা, একটাও কিন্তু বিজোড় সংখ্যা। হ্যাঁ, এই 1 এই 1, এখন আমাদের এখানে কে থাকবে 2 3 3 2, তার মানে আমাদের দেখেন সংখ্যা হলো কয়টা? যেহেতু এখানে 2টা ছিল 1 এবং 3, দুইটাই বিজোড় সংখ্যা ছিল, এই জন্য আমাদের 4টা সংখ্যা। যে 3 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যায়, মনে করেন এটা না দিয়ে কতটি ছিল, কতটি সংখ্যা বানানো যায় বা লেখা যায়, তাহলে 3 অঙ্কের 4টা সংখ্যা বানানো যায়, 3 অঙ্কের 4টা সংখ্যা বানানো যায়। এখন এটা দিয়ে যদি এটা না ইসা, যদি এটা বলতো যে কতটি জোড় সংখ্যা, কতটি জোড় সংখ্যা 1 2 3 দ্বারা গঠিত 3 অঙ্কের কতগুলা জোড় সংখ্যা লেখা যায় বা গঠন করা যায়, তো এখানে জোড় সংখ্যা যদি চায় তাহলে জোড়টা সবার আগে ফিক্সড রেখে দিতে হবে। জোড় আছে কত? একমাত্র 2, তাহলে 2টা আমরা ফিক্সড রেখে দিলাম, 2 আমরা ফিক্সড করছি, 3 এবং 1, 2টা আবার ফিক্সড থাকবে, এটা জাস্ট উল্টাই দিতে হবে 1 এবং 3। কতগুলো অঙ্ক দেখালাম দেখেন। তারপরে যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নাই, সহজ হিসাব। আপনার যে জিনিসটা চাইবে ওইটা ফিক্সড রাখবেন, ওইটা 2 বার করে ফিক্সড রাখবেন, যেটা চাইবে ওটা 2 বার করে। যেমন এখানে বলছিল যে 3 অঙ্কের যতটি সংখ্যা লেখা যায়, তার মানে সবগুলাকে 2 বার করে ফিক্সড করতে হবে। যদি বলে সরাসরি 3টা অঙ্ক দেওয়া আছে, বলতেছে 3 অঙ্কের কতগুলা সংখ্যা লেখা যায়, তাহলে এখানে তাহলে সবগুলো আমাদের ফিক্সড করতে হবে। যদি জোড় সংখ্যা বলে আমাদের দেখতে হবে জোড় অঙ্ক কয়টা আছে, এখানে 2টা, তাহলে 2টা আমাদের ফিক্সড রাখতে হবে। আর যদি বলে বিজোড়, তাহলে বিজোড় অঙ্ক কয়টা আছে ঠিক ততগুলো আমাদের ফিক্সড করতে হবে। সহজ হিসাব, একটা নিয়ে তো অনেক এক্সাম্পল দিচ্ছি দেখেন।
এই যে এগুলো আপনারা পারবেন। এই যে এটা একটু দেখাই দিই, উপরেটা আপনারা পারবেন যে 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ হয়, 5 দিয়ে শেষ হওয়া 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে সবগুলা সংখ্যাই ক্ষুদ্রতম। এখানে হতেছে 31,005, এখানে আছে 3,015, এখানে আছে সরি 30,015, 30,025, এই যে 30,005, এটা কিন্তু সবার শেষে। 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ হওয়া, সবচেয়ে ছোট সংখ্যা এখানে কোনটা আছে দেখেন, আপনি বলেন এখানে 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এটা তো আপনি পারবেন, ঠিক আছে? এইটা গেল। এখন আমরা একটা জিনিস বুঝাবো, অঙ্কের স্থানীয় মান আর সক্রিয় মান। এই জিনিসটা বুঝলে আমাদের মোটামুটি অনেক কিছু আমরা পারবো। অঙ্কের স্থানীয় মান, সক্রিয় মান, সক্রিয় বলতে কি বোঝায়? নিজ, একটা জিনিস মনে রাখবেন, সক্রিয় মানে নিজের ভ্যালু, আর স্থানীয় মান মানে তার স্থানের জন্য। সাপোজ মনে করেন আপনি এক এক জায়গায় যে এক এক রকম ভ্যালু পান না? মনে করেন কারো কাছে অনেক বেশি ভ্যালু পান, আবার কারো কাছে অনেক কম ভ্যালু পান। প্রত্যেকটা মানুষ এরকম, যে মনে করেন আপনি আপনার চেয়ে নর্মাল মানুষের কাছে গেলেন, আপনার চেয়ে নর্মাল, তাহলে আপনি আপনার যথার্থ ভ্যালুটা পাবেন। আর আপনি আপনার চেয়ে অনেক উচ্চ পদস্থ একজন মানুষের কাছে গেলেন, তাহলে আপনার কি হবে? আপনার তারা একটু কম মূল্য দেবে, আপনাকে তারা একটু কম মূল্য দেবে। এই যে স্থানের জন্য, মানে এক এক জায়গার জন্য এক একটা ভ্যালু, এই স্থানীয় মানটা চেঞ্জ হয় এই জন্য যে এক এক স্থানের জন্য এক এক ভ্যালু হয়। মানুষের ক্ষেত্রে যেটা বলতেছি, এইখানে অঙ্কের ক্ষেত্রে সেম, যে সক্রিয় মানে নিজস্ব যে মান আছে। সাপোজ মনে করেন এই জিনিসটা আমি লিখলাম, এটা আমি যদি সক্রিয় মান দেখেন, সক্রিয় মান 3 এর সক্রিয় মান কত? 3। 2 এর সক্রিয় মান কত? 2। 6 এর সক্রিয় মান কি? 6। কোনো চেঞ্জ হলো না? সক্রিয় মান কখনো চেঞ্জ হয় না, এটা মনে রাখতে হবে যে সক্রিয় মান কখনো চেঞ্জ হয় না। কিন্তু এটা স্থানীয় মান যদি আমরা বের করতে চাই, দেখেন 3 এর স্থানীয় মান 3, কিন্তু এই 2 এর স্থানীয় মান, 2 এর পরে কয়টা গড় আছে? একটা, 20। এই 3 এর স্থানীয় মান, 6 এর পরে কয়টা গড় আছে? একটা, 2টা, তার মানে 6 এর পরে 2টা শূন্য। দেখেন এগুলো হচ্ছে স্থানীয় মান, এগুলো হচ্ছে স্থানীয় মান। আর সক্রিয় মান দেখেন, ও এটা তো 2, এটা 2, এটা হচ্ছে সক্রিয় মান। এক কথায় বুঝছেন কিনা? সক্রিয় মানগুলো কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। স্থানীয় মানগুলো তার স্থানের এখানে যদি একটা 7 থাকতো, তাহলে এটা দেখেন আমরা 7,623 যদি থাকতো, তাহলে 7 এর স্থানীয় মান হইতে 7 এর পর কয়টা সংখ্যা? 1 2 3, তাহলে 3টা শূন্য। এগুলো ছোটবেলায় আমরা কিভাবে লিখতাম মনে আছে? দেখেন ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে পড়ছি, 3 আছে না, 3 × 1 মনে আছে কিনা? 2 আছে, তাহলে 2 × 10। ছোটবেলায় কিন্তু এইভাবে পড়ছি, 2 × 100, 7 × 1 এর পরে কয়টা? ছোটবেলায় এইভাবে পড়তাম। এটাই স্থানীয় মান, ছোটবেলায় যে পড়ছি। স্যার আবার একটু বোঝান। হ্যাঁ আবার বুঝাইতেছি, তো বুঝছেন কিনা ছোটবেলায় আমরা কিভাবে পড়ছি? এই জিনিসগুলা এখন আবার পড়তেছি, কিন্তু এখন তার ছোট নেই। যারা বুঝেন নাই তারা আসেন। লিখলাম 3 7 8 5। এটার প্রথমে আমরা সক্রিয় মান লিখবো। সক্রিয় মান দেখেন এখানে আছে 3,785, এটা সক্রিয় মান কি? এটার 5, এটা সক্রিয় মান 8, সক্রিয় মান কোনো প্রশ্ন নাই 7, এটা সক্রিয় মান 3। তার মানে সক্রিয় মান যা আছে তাই, সক্রিয় মান যা আছে তাই। এখন এইটা 3 7 8 5, এটার আমরা স্থানীয় মান যদি করতে চাই, স্থানীয় মান, তাহলে 5 এর পরে কি কোনো শূন্য আছে? এইটা চিন্তা করেন যে 5 এর স্থানীয় মানটা হবে, 5 এর পরে কোনো শূন্য আছে না, তাহলে 5 5 8। দেখেন 8 এর স্থানীয় মানটা হবে, 8 এর পরে কয়টা ঘর আছে? একটা, 8 এর পরে একটা ঘর, তাহলে একটা শূন্য, 8 এর পরে একটা শূন্য দিতে হবে। এরপর আছে এটা দেখেন 7, 7 এর পরে কয়টা ঘর আছে? 1 2, তাহলে 2টা শূন্য দিতে হবে। এরপর আছে এটা দেখেন 3, 3 এর পরে কয়টা ঘর আছে? 1 2 3, তাহলে 3টা শূন্য দিতে হবে। এর চেয়ে সহজভাবে আর বোঝানো যায় না ভাই, এর চেয়ে সহজভাবে স্থানীয় মানটা যা শূন্য, একটা করে শূন্য পারবে। সমস্যা দেখতেছি।
তো মনে নেই যদি সামনে ক্যামেরা করে দিছে সামনে ক্যামেরা করো আচ্ছা দেখেন এখন ভয়েস ক্লিয়ার কিনা একটু বলবেন আচ্ছা দেখেন তো না ক্লাস প্রায় শেষের দিকে হয়তো আর 10 মিনিট আচ্ছা ঠিক আছে আচ্ছা বললেন স্থানীয় এবং সক্রিয় মান কে কে বুঝছেন তার একটু ডান লেখেন দ্রুত আমরা ক্লাস দ্রুত শেষ করবো কয়েকটা অঙ্ক আছে এটা করলেই আমরা এখন অঙ্ক চলে যাব কে কে এটা বুঝছেন যদি না বুঝে থাকেন আমি আবার বোঝাবো টেনশনের কিচ্ছু নাই ভাই বুঝতে হবে সবাই বুঝছেন এখন কিন্তু আমরা অঙ্ক করবো তাহলে ক্লাস বুঝছেন কিনা স্থানীয় এবং সক্রিয় মান বুঝছেন কিনা তাহলে বলেন তো যদি বুঝে থাকেন বলেন এই মাঝখানের 6 এর স্থানীয় মান কত আর এই 6 এরই সক্রিয় মান কত যারা বুঝছেন একটু বলবেন এই মাঝখানের 6 এর স্থানীয় মান কত আবার মাঝখানের 6 এর সক্রিয় মান কত একটু বলেন কাইন্ডলি দ্রুত বলবেন যে বলবেন তার নামই পড়বো এখন যে দ্রুত বলতে পারবেন শম্পা ইসলাম বলছেন 60 স্থানীয় মান 60 মানিকুজ্জামান বাদন স্থানীয় মান 60 জেসমিন আক্তার বলছেন 60 গুড সাবিহা রহমান মিম স্থানীয় মান 60 সক্রিয় মান 6 গুড শাহিন আমিন সক্রিয় মান 6 স্থানীয় মান 60 গুড শারমিন আক্তার সক্রিয় মান বুঝলাম না আচ্ছা যাই হোক সঞ্জিত বর্মন 60 এখানে দেখেন আমরা কিন্তু বলছিলাম সক্রিয় মানটা কোনো পরিবর্তন হবে না 6 এর সক্রিয় মান 6 হবে আর স্থানীয় মানটা দেখতে হবে 6 এর স্থানীয় মান হবে 6 তো লিখতে হবে এর আগে কয়টা ঘর আছে একটা ঘর তাহলে একটা শূন্য আশা করি ক্লিয়ার না সবাই ক্লিয়ার আশা করি আলহামদুলিল্লাহ এখন আসেন আমরা অঙ্ক করব হ্যাঁ যে অঙ্কটা প্রথমে করলাম দেখেন প্রথমে যে অঙ্কটা আসছে যে এইখানে সংখ্যাটিতে সর্ববামের সংখ্যা কোনটা এখানে বুঝতে হবে এই ডান দিক থেকে শুরু হলো এটা ডান আর সবচেয়ে বামের 6 এইটার কি বলছে স্থানীয় মান কত এই সংখ্যাটার এই 6 সর্ববামের 6 এর স্থানীয় মান কত দেখি কে পারেন এইটা আগেরটা শেষ এখন এইটা দেখি কে পারেন যে 15 নম্বর অঙ্কের সর্ববামের সংখ্যার স্থানীয় মানটা কত হবে আগেরটা শেষ হুমায়রা পাখি বলছেন 600 গুড লিমা বলছেন 600 হয়েছে এমডি জুবাইদ হোসেন 600 গুড সবাই কিন্তু বুঝছেন শহীদ হাসান সাগর 600 উজ্জ্বল হোসেন 600 মারজান রিয়া 600 আরিয়া ইকরাম 600 আহনাপ নাপি 600 শহীদ হাসান সাগর 600 সাবিহা রহমান মিম বলছেন 600 ইসমাত জাহান ইকবা 600 গুড তার মানে সবাই পারছেন আলহামদুলিল্লাহ এটার বলা লাগলো না এখন আসেন যেটা পরীক্ষা হলে কি আসে দেখেন আপনি বলতে পারেন ভাই এগুলা তো আসে না দেখেন 2024 সালে আসছে 2024 সালে এই সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত এই 3 এইটার স্থানীয় মানটা কত হবে বলেন এই 3 এর স্থানীয় মানটা কে বলতে পারেন তারটাই বলবো আব্দুল কাদের রেদওয়ান 7 বার বলছেন আপনারা তো ভাইরালি করে দিছি তানিয়া আফরিন বলছেন যে 3000 শহীদ হাসান সাগর বলছেন যে 3000 শহীদ হাসান সাগর 3 জনের নাম একাই নিয়ে নিছে উজ্জ্বল বলছেন যে 3000 হুমায়রা পাখি 3000 প্রিয়াঙ্কা নাথ বলছেন হ্যাঁ জেসমিন আক্তার ঠিকই বলছেন তারপরে আরিয়া ইকরাম ইসমত জাহান গুড তার মানে এগুলার করণ লাগতেছে না বললাম না যে অঙ্ক বুঝতে হবে বুঝলে পারা অঙ্ক আসলে পারা যায় তার প্রমাণ দেখেন এই যে এটা দেখেন একই অঙ্ক আসছে
এইটার দেখেন সর্বডানের সবচেয়ে ডানের এইটা কিন্তু বুঝতে হবে এখানে বামের অঙ্ক কোনটা ডানের অঙ্ক কোনটা। এইটা হচ্ছে সবচেয়ে ডানের অঙ্ক আর এইটা হচ্ছে সবচেয়ে বামের অঙ্ক। আমাদের স্থানীয় মান চাইছে ডানের ডায়, কত হবে ডানেরটা স্থানীয় মান। অনমনা পবি বলছেন স্যার আমার নাম বললেন না। হ্যাঁ শহীদ হাসান সাগর বলছেন যে 5 হবে, মানে কি মনিকুজ্জামান বাদন বলছেন যে 5 হবে, অচেনা জীবন 5 হবে, আরিফা সিদ্দিকা 5 হবে, উজ্জ্বল হুসাইন 5। মোটামুটি সবাই পারছেন আশা করি এগুলা। এখন আসেন আমাদের অঙ্ক করতে হবে, অঙ্ক আছে কিছু। এই যে আসেন, এটা পূবালী ব্যাংকে আসছে এই অঙ্কটা। আমাদের বলা হইতাছে এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান এবং সক্রিয় মানের পার্থক্য কত। দেখেন এই 6, প্রথমে যদি 6 এর সক্রিয় মান আমরা লিখতে চাই, সক্রিয় মান তো 6ই হবে, পার্থক্য নাই। এই 6 এর স্থানীয় মান যদি আমরা লিখতে চাই কি স্থানীয় মান, 6 এর স্থানীয় মান কত হবে 6 লিখতে হবে। 6 এর পরে কয়টা গড় আছে 1 2 3, তাহলে 3টা শূন্য হবে। এখন আমাদের কি হবে বলছে দুইটার পার্থক্য কত মানে বিয়োগফল কত, তাহলে বড়টা আগে লেখেন এরপরে ছোটটা লেখেন 6। এখন বিয়োগ করেন 6000 থেকে 6 যদি বিয়োগ করেন 5994। অঙ্ক কিভাবে আসবে দেখেন, অঙ্ক কিন্তু এইভাবে পরীক্ষার হলে আসবে। এখন আমি আরেকটা জিনিস বুঝাবো, ওইটা আপনার বুঝতে হবে। 19 নম্বর অঙ্ক। একটা জিনিস খেয়াল করবেন যে কোনো সংখ্যার একক দশক ও শতক স্থানীয় অঙ্ক, একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক হইতেছে কোনটা এক্স। একটু খেয়াল করবেন, আমি কিন্তু আপনাকে মার্কিং করে দিচ্ছি। একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক হইতেছে ওয়াই, এরপরে হইতেছে শতক স্থানীয় অঙ্ক হইতেছে জেড। সব সময় এরকম এর ক্ষেত্রে যে একক স্থানীয় দশক স্থানীয় শতক স্থানীয় অঙ্ক রিলেটেড কোনো অঙ্ক আসলে যদি সংখ্যাটি চায়, একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করতে হবে, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা এবং শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা যদি তাই মনে করি একক স্থানীয় অঙ্ককে এক্সকে গুণ করব 1 দ্বারা, তারপরে দেখেন দশক স্থানীয় অঙ্ক হইতেছে ওয়াইকে গুণ করতে হবে কয় দ্বারা 10 দ্বারা, এবং শতক স্থানীয় অঙ্ক হইতেছে জেডকে গুণ করতে হবে কত দ্বারা 100 দ্বারা। এরপরে সংখ্যাটি পাইতে হলে সবগুলো যোগ করে দিতে হবে, এইটাই আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। সংখ্যাটি পাইতে হলে সবগুলো আমাদের যোগ করে দিতে হবে। তার মানে এক্স প্লাস 10y প্লাস 100, আমাদের এটাই বলে থাকবে যে সংখ্যাটি রূপ কি হবে। তাহলে 100z প্লাস 10y প্লাস x। কে বুঝেন নাই বলেন, এটা কে বুঝেন নাই? সেম একটা অঙ্ক আরেকটা আছে আমাদের এক্সাম্পলে আছে, এগুলো সবাই বুঝবেন। এই যে 100z 10y x একই কথা, x প্লাস 10y প্লাস 100z একই জিনিস। হ্যাঁ আপনি যত বেশি দেখবেন লাইভ ক্লাসগুলো দেখলে তো আর টাকা দিতে হবে না, আপনি বেশি বেশি করে শিখতে পারবেন, সত্যিকার কথা। আপনি আগে কিন্তু দেখেন আমরা যখন অফলাইনে ক্লাস নিতাম তখন কি হইতো, আমি কিন্তু 2011 সাল থেকে এই 4টি পরীক্ষার ম্যাথ পড়াই। হ্যাঁ যখন অফলাইনে ক্লাস নিতাম তখন কিন্তু একটা ক্লাস একবার বলছি শেষ, আর এখন কিন্তু তা না, আপনি কিন্তু 1000 বার দেখতে পারবেন। আচ্ছা এক্সাম্পল আমরা দিব পরের অঙ্কে, দেখেন এক্সাম্পল যারা চাইছেন দেখেন এই যে এক্সাম্পল আমি রাখছি এখানে। আমাদের বলতেছে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনটা, এক্সাম্পল দেখতে চাইছেন এটা। একক স্থানীয় অঙ্ক হইতেছে এটা, আর দশম স্থানীয় অঙ্ক এটা। তাহলে একক স্থানীয় অঙ্ককে কয় দ্বারা গুণ করতে হয় 1 দ্বারা, দশক স্থানীয় অঙ্ককে কয় দ্বারা গুণ করতে হবে 10 দ্বারা। আমাদের বলতেছে সংখ্যাটি কত জাস্ট দুইটা যোগ করে দিতে হবে। এটাকে 1 দ্বারা গুণ করলে a, আর এটা কত 10b, সংখ্যাটি হইতেছে এটা। জাস্ট একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা, দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা, শতক স্থানীয় অঙ্ককে 100 দ্বারা গুণ করে যোগ করে দিবেন। না বুঝলে পরেরটা আসেন, আরও একটা আছে এই যে একটা আছে, এইটা বলতেছে যে একটি সংখ্যার প্রথমেই দেখেন এইটা বলছে শতক স্থানীয় অঙ্ক, তাহলে শতক স্থানীয় অঙ্ক কোনটা হবে যথাক্রমে এইটা, তারপরে দশক স্থানীয় অঙ্ক কোনটা এইটা, তারপরে একক স্থানীয় অঙ্ক কোনটা এইটা। তার মানে এইটা একক স্থানীয় অঙ্ককে এটাকে 1 দ্বারা গুণ করতে হবে r × 1। এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, দেখেন দশক স্থানীয় অঙ্ক এটাকে 10 দ্বারা গুণ করতে হবে, আর এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক যেটা বলা থাকবে, তাহলে এটাকে আমরা 100 দ্বারা গুণ করব। এরপরে বলবো সংখ্যাটি কত, তাহলে যার সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে এখানে কি হইতাছে 100p প্লাস 10q প্লাস r। মানে আপনার যে ক্রমও কিন্তু ঠিক রাখতে হবে। এই শতক স্থানীয় অঙ্ক কোনটা, যেহেতু যথাক্রমে বলছে, তাহলে শতক স্থানীয় অঙ্ক প্রথমটা এটাকে 100 দ্বারা গুণ করেন। দশক স্থানীয় অঙ্ক কোনটা মাঝখানেটা, এটাকে 10 দ্বারা গুণ করেন।
একক স্থানীয় অঙ্ক কোনটা? আর এটাকে 1 দ্বারা গুণ করেন, তারপর যোগ করে দেন। এখন বোঝা গেছে? এখন বোঝা গেছে? ক্লিয়ার? এগুলা পরীক্ষায় আসবে। হ্যাঁ, ও আরেকটা কথা বলে দিই আপনাদের জন্য, হয়তো অনেকেই উপকৃত হবেন। আমাদের জব ডাইজেস্ট এবং জব ম্যাথ, সরি জব ইংলিশ বইটা 10 তারিখ থেকে পাওয়া যাবে। হ্যাঁ, মার্কেটে পাওয়া যাবে। আমরা কিন্তু প্রতি বছরের নেই এইবারও 60 জন স্টুডেন্টকে এই বই দুইটা গিফট করব, যে যারা আমাদের লার্নিং স্কুল প্লাস জব ম্যাথ তন্ময় স্যার, লার্নিং স্কুল এবং জব ম্যাথ তন্ময় স্যার এই পেজ দুইটাতে অ্যাক্টিভ আছেন। জব ম্যাথ তন্ময় স্যার যারা অ্যাক্টিভ বলতে কি বোঝায়? যে অ্যাক্টিভ বলতে যারা বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, শুধু তাদের মধ্যে আমরা 60টা বই একদম টোটালি আমরা ফ্রিতে দিব। হ্যাঁ, তো আপনিও চাইলে কিন্তু এখনও কিন্তু সময় আছে, আমরা হয়তো বা 15-20 তারিখে বইটা দিব। তো এখনও কিন্তু সময় আছে, যারা অ্যাক্টিভ থাকবেন আমাদের পেজে, যারা অ্যাক্টিভ থাকবেন তাদের মধ্যে থেকে 60 জনকে আমরা সিলেক্ট করে, যাদের পয়েন্ট বেশি তাদেরকে আমরা এই বইটা দেওয়া যাবো। হ্যাঁ, সব জায়গায় এই বইটা পাবেন। হ্যাঁ, যারা অ্যাক্টিভ আছেন, আবার অ্যাক্টিভ থাকলে সবাইকে তো আমরা দিতে পারবো না। হ্যাঁ, তাদের মধ্যে থেকে আমাদের এখানে পয়েন্ট দেখা যায়, কে কার পয়েন্ট কত, কে টপ লিস্টে আছেন, তাদের মধ্যে থেকে 60 জন আমরা সিলেক্ট করব। মানে যেমন বলছে স্যার আপনার টিচার পছন্দ হয়েছে, স্যার আজকে বাড়ির কোনো কাজ দিবেন, বাড়ির কাজ লাগবে না, জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করবেন। ভাই আমি যা করাইলাম এই বয়সে কাজ দিয়ে হয় না, নিজের মনের থেকে করতে হয়। ঠিক আছে? আমি যে এটাই পড়াবো, আমি তো এই বইটা থেকে পড়াইতেছি। জব ম্যাথ বইটা যারা নেন নাই এখন নিয়ে নেবেন, এই জব ম্যাথ থেকে কিন্তু পড়াবো। আর এই বইটা হোম ডেলিভারি পাবেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই 01734-150-9229। আমি কিন্তু এই বইটা থেকে প্রতিটা অঙ্কই দরদেরও পড়াবো। ইংলিশের কোর্স আমাদের শুরু হবে কয়েকদিন পরে, ইংলিশের কোর্স শুরু হবে। এজন্য আমাদের এই যে জব ডাইজেস্ট এবং জব ইংলিশ বইটা আসতেছে, আশা করি যে আপনারা অনেকেই গিফট পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।